হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির 116 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু সবগুলো অলরেডি বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোনি, আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 116 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, দশমিকের পরে দশমিকের যে অংশ বারে বারে ঘুরে আসে তাকে আলাদা করে বোঝানোর জন্য অংশগুলোর মাথায় বিন্দু দিয়ে বোঝানো হয়। মানে যে অংশটা বারে বারে অঙ্কটা দশমিকের পরে যে সংখ্যাটা বারে বারে ঘুরে আসে সেটাকে বোঝানোর জন্য তার মাথায় একটা বিন্দু দেওয়া হয়। তাকে কি বলে? তাকে বলে পৌনঃপুনিক বিন্দু। ওই দশমিকের পরে একাধিক অঙ্ক বারবার নির্দিষ্ট নিয়মে ঘুরে এলে প্রথম ও শেষে অঙ্কে মাথায় বিন্দু দেওয়া হলো। তা দেখো এখানে দেখো ওই যে 1/3 এর ভাগ করলে কত পাচ্ছে? 0.33তে চলতে আছে, তাই 0.3 তার উপরে দশমিক মানে মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন দিচ্ছে, কারণ ওইটা যে বোঝাচ্ছে যে 3টা কিন্তু পরপর ওটা চলতেই আছে। আবার একই রকম 0.166 এটাও 0.16 ওয়ানের মাথায় দিল না, কারণ ওয়ানের পর সিক্সটা ঘুরে আসছে বলে 6-এর মাথার উপরে কিন্তু একটা পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। 1.7 0.142857 ডট ডট দিয়ে এরকম তো চলতে আছে। দেখো ওয়ানের পর আবার 7-এর পর 1 এসছে, তাহলে কি 1 আর 7-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, কারণ এই মিডিলের মধ্যে সংখ্যাগুলো কিন্তু রয়েছে। এরপরে যতগুলো চলবে সেইগুলো কিন্তু নির্দিষ্ট নিয়মে ঘুরে আসবে। নেক্সট বলছে, আজ আমরা ছোট বড় নানান রঙের ফিতে ইচ্ছে মতো তৈরি টুকরো করি। বলছে প্রথম ফিতে দৈর্ঘ্য নিয়ে কতগুলি সমান দৈর্ঘ্যের টুকরো করব ঠিক করি। হিসেব করে দেখি প্রতিটি টুকরো দৈর্ঘ্য সসীম দশমিক সংখ্যা না অসীম দশমিক সংখ্যা। তাহলে বলছে মিতা একটি 3 মিটার লম্বা ফিতে সমান 7 টুকরো করছে, তার 3 ফিতে লম্বাকে 7টা ভাগে ভাগ করেছে, তা 3/7, তা 3/7কে ভাগ করলে দেখো এই যে এই অঙ্কটা পাচ্ছি এটা কিন্তু পরপর চলতে আছে। তাহলে অসীম সংখ্যা, কারণ কি যে দশমিকের পরে অসীম সংখ্যা কাকে বলে আমরা আগে পৃষ্ঠাতে পড়ে এসেছি। যে দশমিকের পরে কি যে যখন যে নির্দিষ্ট অসংখ্য সংখ্যা থাকে তখন তাকে কী বলবো? অসীম দশমিক সংখ্যা। তাই অসীম দশমিক সংখ্যা এই যে দেখো এই যে 4-এর পর এই যে 1, ঠিক আছে? এই দেখো 42857 1-এর পর আবার 4 এসছে, তাই দেখো 4 আর 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন হয়েছে। নেক্সট দেখো একই রকমভাবে কামাল 11 মিটার লম্বা ফিতে সমান 4টি টুকরো তৈরি করার চেষ্টা করলো। এটাও একই রকমভাবে 11কে 4 দিয়ে ভাগ করেছে, 11কে 4 দিয়ে ভাগ করেছে, তাহলে 11কে 4 দিয়ে ভাগ করে দেই। দেখো এটা হবে তোমার অ্যান্সার হবে 2.75, ঠিক আছে? 11কে 4 দিয়ে ভাগ করলে 2.75, কারণ আমি যদি সাইডে এটা করে দিই 11কে 4 দিয়ে ভাগ করো, 11কে 4, 4 দুগুণে 8, 9 10 11, 3 দশমিক 0, 4 5 7, 4 7 28, 2 4 5 20। তো দেখো 2.75, তাহলে এই 2.75টা অসীম না সসীম? এটা দেখো অসীম দশমিক সংখ্যা, কারণ কি দশমিকের পরে কি অসংখ্য সংখ্যা আছে, তাই এটা অসীম সংখ্যা, তাই এটা হবে দেখো অসীম দশমিক সংখ্যা। আর এটা পৌনঃপুনিক মাথায় হবে না, কারণ এটা দুটোতেই থেমে গেছে, তাই এটা কিন্তু পৌনঃপুনিক মাথা চিহ্ন হবে না। আবার দেখো 5/9, তাহলে 5/9কে দিয়ে আমি ভাগ করি, এটা হবে 0.555 ডট ডট যদি চলতে থাকবে, তাই এটা কি এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা। তাহলে পৌনঃপুনিক মাথায় কি হবে? 0.5, উপরে একটা ডট দিলাম, 0.5 পৌনঃপুনিক। নেক্সট দেখো সুয়াস 21 মিটার লম্বা ফিতে সমান 24টি টুকরো করেছে, তাহলে 21/24 ভাগ করলাম, তাহলে 21কে 24 দিয়ে আমি যদি ভাগ করি উত্তর হবে 0.875। 0.875 এটা থেকে থেমে গেছে, তাই এটা কী হবে? তাই এটা হবে সসীম দশমিক সংখ্যা। কারণ সসীম দশমিক সংখ্যা কাকে বলে? দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা থাকলে তাকে সসীম দশমিক সংখ্যা বলা হয়। এটা কোনো পৌনঃপুনিক চিহ্ন থাকবে না বলে এখানে এমনি আকার টেনে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 13/15কে ভাগ করলে 0.8666 ডট দিয়ে চলতে আছে, তাই এটা কি এটা হবে তোমার অসীম দশমিক সংখ্যা। আর পৌনঃপুনিকটা কী হবে? 8 পৌনঃপুনিক 6-এর মাথা হবে একটা পৌনঃপুনিক চিহ্ন। নেক্সট দেখো কী বলছি, নিজে করি 10.1। এই অঙ্কগুলো আমাদেরকে কী বলছে? রিয়ের থেকে করতে বলেছে। তাহলে দেখো আমরা 1/3, তাহলে প্রথমে দেখো আমি বেশিগুলো করাবো না, 2-1টা করাবো, তোমরা কিন্তু ভালো করে দেখো। 1/3 আছে, তাহলে 1/3 3কে 1, এই যে 3কে আমি ভাগ করলাম 1 দিয়ে, ভাগ করলে ভাগ যাবে না, তাহলে কী করবো? এই জায়গায় 0 নেবো, তাহলে দশমিক বসিয়ে দিলাম 0 দিয়ে দশমিকের বদলে 0 নিলাম, তো 3 3-এ 9, আবার 1 নামালাম, আবার দশমিক 16, 3 3-এ 9, আবার 1 নামালাম, আবার দশমিক বদলে 0, আবার 3 3-এ 9, এরকম করে কিন্তু পরপর চলতে আছে। তাই এর উত্তর হবে যে 0.3 পৌনঃপুনিক। তাহলে
এটা অসীম না সসীম? এটা অসীম দশমিক সংখ্যা, কারণ অসংখ্য সংখ্যা আছে পরপর চলতে আছে, তাই এটা কি, এটা হবে অসীম দশমিক সংখ্যা। আর পৌনপণিক কী হবে 0.3 পৌনপণিক। নেক্সট দেখো 2 নম্বর থেকে অঙ্ক একই রকম হবে 7/9। 7/9 দেখো 7/9, তাহলে 7/9 আমি ভাগ করলে কত হয়, 9কে আমি যদি 7 দিয়ে ভাগ করি ভাগ যাবে না, কারণ কি এটা ভাজ্য, এটা ভাজক, ভাজ্যটা ভাজকের থেকে ছোটো, তারপর ভাগ পড়ে জায়গায় শূন্য নিতে হয়, তাহলে দশমিক দিয়ে একটা দশমিক নিতে হয়, ভাগ পড়ে জায়গায় দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে দেখো 9 7 63, 9 8 72, 9 7 63, আবার ভাগ করলে 7, আবার শূন্য, 9 7 63, আবার 7, এরকম করে কিন্তু পরপর চলতে থাকবে, তাই এতে উত্তর হবে 0.7 পৌনপণিক। আর এটা কি, এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা। এরকম করেও কিন্তু 3 নম্বরটা একই রকম হবে 0.166, এরকম চলতে থাকবে, এটা হবে অসীম দশমিক সংখ্যা। নেক্সট 4 নম্বর থেকে একই রকম হবে, অ্যান্সার হবে 0.6363, এটা কী হবে, এটা হবে অসীম দশমিক সংখ্যা। 0.6, 3 মাথায় একটা পৌনপণিক চিহ্ন দিয়ে দিলাম। 6363 চলছে, তাহলে 6 আর 3 মাথায় কি পৌনপণিক চিহ্ন হবে। আমি প্রত্যেকটা ভাগ করে দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে আমি একটা দুটো অঙ্ক দেখিয়ে দিয়ে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 4 5, এই 5 নম্বরের অঙ্কটা দেখাচ্ছি, দেখো 11/15, সরি 11/12, ঠিক আছে। তাহলে 5 নম্বর থেকে অঙ্কটা আমি দেখাচ্ছি, দেখো তাহলে 12কে আমি 11 দিয়ে ভাগ করবো, ভাগ যাবে না, দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 12 9 108, তাহলে 12 9 108, 9 10 2, আবার শূন্য নামালাম, আবার শূন্য নামালাম, তা 12 একে 12, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হচ্ছে তোমার 8, 12 12 সাথে 12 স্ট্রেংছি, 12 12কে 12, 12 12কে 12, 12 3 12 5 12 6 72, 12 সাথে 12 6 72, আবার বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 8, আবার শূন্য, 12 6 72, এরকম করে ডট ডট দিয়ে চলতে আছে, তাই উত্তর হবে 0.916 এর মাথায় একটা পৌনপণিক দিয়ে দিলাম। আর এটা কি, এটা হবে তোমার অসীম দশমিক সংখ্যা হলো। এবার দেখো নেক্সট 6এরটাও একই রকম অঙ্ক, 6এরটা একই রকম হবে 0.4054, এটা কি অসীম দশমিক সংখ্যা হবে। আর পৌনপণিক চিহ্ন কার পাতা হবে 0.4054, তাহলে কি এখানে 4 আর 5 উপরে মাথায় কি, মাথায় একটা পৌনপণিক চিহ্ন কিন্তু হয়ে যাবে। এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হবে, এটা তোমরা বাড়িতে বসে বসে কিন্তু নিজেরা করবে। আগে আমাদেরকে প্রথম এই অঙ্কটা, এই যে 11 পূর্ণ 10/11, ঠিক আছে, এই যে 11 পূর্ণ 10/11 আছে, এটাই কি করবে, প্রথমে পূর্ণ আমি এইটা করে দেখাচ্ছি, দেখো 11 পূর্ণ 10/12, তাহলে একই রকমভাবে এটার সঙ্গে একটা গুণ করতে হয়, গুণ করে কি, গুণ করে তারপরে যোগ করবে, যোগ করলে যত হবে, 11কে আমি যদি 12 দিয়ে গুণ করি, 2 1 2, 2 1 2, 2 1 2, 1 1 1, 1 1 2 3 1, 132, আর 2 যোগ করলে 142, 142 ডিভাইডেড বাই 12, তাহলে 12কে 142 দিয়ে ভাগ করো, 142 দিয়ে ভাগ করো, 12 1 12, 12 2 24, 12 1 12, 2 3 4, 2 12 2 24, 12 2 24 বেশি হচ্ছে, তাহলে আবার 12 1 12, 8 12, শূন্য, আর এদিকে 10, আবার শূন্য, 12 সাথে 12কে 12 লাস্টে 12 লাস্টে, 12কে 12, 12 12 3 12 4 12 5 12 6 72, 12 সাথে 12 লাস্টে 96, দশমিক দিয়ে শুনলাম, 12 লাস্টে 96, আবার 4 12, আবার শূন্য, 12 3 36, এরকম করে কিন্তু আবার 36, আবার 4, তাহলে ডট ডট দিয়ে চলতে, তাহলে অ্যান্সার হবে 11.83 মাথায় পৌনপণিক, কারণ কি ওই 3 যেটা চলে এসছে তারপরে কিন্তু পরপর কিন্তু চলতে আছে, ঠিক আছে, তাই চলতে আছে বলে আমি 3 মাথায় পৌনপণিক দিয়ে দিলাম। নেক্সট 6/13, এটাও কি একই রকমভাবে করবে, এর উত্তর আসবে দেখবে 0.4615384, অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, এরকম করেই চলতে হবে। তাহলে আমাদেরকে দেখো এখানে মেন মুদ্রা কথা মাথায় রাখতে হবে যে অসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যার ভালো করে মুখস্থ করতে হবে সংখ্যাটা, আর পৌনপণিক চিহ্ন কখন বসে সেটা আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। এখানে আগের পৃষ্ঠাতে আমি কিন্তু পড়ানোর সময় বলেছিলাম যে অসীম দশমিক সংখ্যা, পৌনপণিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে। তো এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো সংখ্যা দিক না কেন আমরা কিন্তু সহজে ইজিভাবে বের করে নিতে পারবো। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।